গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 20 মে, আজকে হচ্ছে বুধবার, আর বাজে এখন ওই সকাল 10টার মতো। সকাল থেকে আর কিছু ব্লগ শ্যুট করিনি, ঘরের যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সারা হয়ে গেছে। পূজারও কাজ করে চলে গেছে, আর আমি এখন চলে এসেছি সকালের জলখাবার বানাতে। গতকাল রাতের না আটা মাখা ছিল, মানে রেখেই দিয়েছিলাম একটু বেশি করেই, যাতে সকালে রুটি করতে পারি। তো এখানে রুটি করছি, আর সাথে কিছু করতে লাগবে না। গতকাল একটু সোয়াবিন আলুর তরকারি করেছিলাম না, তো সেটা অনেকটাই রয়ে গেছে। তো সেটা দিয়েই আজকে সকালবেলা রুটি গরম গরম। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, সোয়াবিন আলুর তরকারি আর রুটি। গরমের কথা নতুন করে আর কি বলবো, তোমাদের সবারই কষ্ট হচ্ছে, আমারও সেম। তো এখন এসেছি বারান্দায় জামা কাপড় মেলতে। এখন ওই 10:30 11টার মতো বাজে। এখনই বারান্দায় আসা যাচ্ছে না। এরপরে যখন 2টো 2:30 3টের সময় না, তখন এটা তো পশ্চিম দিক, এদিকটা পুরো রোদ আসে। এখনও এই সময়টা বারান্দায় রোদ আসে না। এই সময়টা বারান্দায় হাওয়া রোদের তাপটা আসে, ঠিক আছে, কিন্তু 2:30 3টের পর থেকে না পুরো রোদ ঢোকে। মানে আর বারান্দার যে ঘরের আর বারান্দার যে দরজাটা, ওটা যদি খুলে রাখি তাহলে ঘরের ভেতরে রোদ ঢুকে যাবে। প্লাস বারান্দা আর ঘরের মাঝখানে একটা জানলা রয়েছে, সেটাও তো সেগুলো দিয়ে রাখি। বারান্দায় তো মানে রোদে রোদ, মানে আসার কথা ভাবাই যায় না ওই সময়, অথচ শীতকালে কত ভালো লাগে। যাই হোক, এত হাওয়া যা দেখতে পাচ্ছ, এখন কিন্তু এত হাওয়া নেই। আমি ওই বারান্দার ফ্যানটা চালিয়ে জামা কাপড় মেলছি। সুবিধা যখন আছে তাহলে সুবিধা কেন নেব না। আমি না প্রথম ভুলে যেতাম, গরমের মধ্যেই কষ্ট করে জামা কাপড় মেলতাম। তাতা ইন্দ্র ওরা দুজনেই বলছে, বলে ফ্যানটা লাগিয়েছি কিসের জন্য? তুমি যদি সেই গরমে কষ্ট করেই থাকো তাহলে ফ্যানটা কিসের জন্য লাগানো? যাতে একটু আরামে থাকা যায়, তার জন্যই তো। আচ্ছা, আমি তখন বলে জামা কাপড় মেলবো, চলে যাবো বলে ওইটুকুর জন্যই চালাবে, একটু আরামে মেলতে পারবে। আমি বলছি ও আচ্ছা। 11টা 25। এখন রাস্তাঘাটে কিংবা ফোনে কিংবা যার সাথেই কথাবার্তা হচ্ছে, সবার প্রথমে কেমন আছো না, এই গরমে কেমন আছো। পূজা আজকে ঢুকেই বলছে এই গরমে কেমন আছো, কালকে আসেনি তাই খোঁজখবর নিল। মানে দেখো, গরম পড়েছে, ও জানে, আমিও জানি, তুমিও জানো, সবাই জানি যে প্রচণ্ড গরম পড়েছে। তোমার যা কষ্ট হচ্ছে আমারও তাই কষ্ট হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এই কথাটা মুখে চলেই আসে, ওরে বাপরে বাপ কী গরম পড়েছে। এটাই যদি আমি আমার ব্লগে একটু দু একবার বলি, তোমাদের মধ্যে অনেকেই বেশ আবার একটু অসন্তুষ্ট হয়। এত গরম পড়েছে বলার কী আছে? তোমার সাথে যখন কারো দেখা হয় তুমি বলবে না যে ওরেই বাবারে কী গরম পড়েছে? এটাই প্রথম কথা, যে গরমে কেমন আছো। মারাত্মক লেভেলের গরম পড়েছে, গরমে হেবি কষ্ট হচ্ছে। সকালবেলায় নাইটি চেঞ্জ করেছি, ঘেমে ভিজে গেছি। যাই হোক, সকালে খাওয়া দাওয়া সেরে রান্নাঘর টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি, ঘর দর একদম গোছানো কমপ্লিট, জামা কাপড়ও মেলে দিয়ে এলাম। এখন রান্নাঘরে ঢুকে পড়েছি, সব সবজি বার করে নিয়েছি। সিম্পল রান্নাবান্না করবো, যাতে তাড়াতাড়ি করে রান্নাবান্না সারতে পারি। এই যে কালকে কুমড়ো ভাজার পরে এই 2 টুকরো কুমড়ো রয়েছে, এটা একটু সেদ্ধ দিয়ে দেবো ভাতে, কুমড়ো সেদ্ধ। ভেন্ডি ভিজিয়েছি, ভেন্ডি আলু ভাজা করব। কালকে পাট শাক নিয়ে এসেছিলো, পাট শাক বেছে একেবারে তুলে রেখেছি, পাট শাক ভাজা করব আর ডাল, ব্যাস একদম সিম্পল মেনু হবে। এর আগের দিন একটা ব্লগে আমার একটু ভুল হয়ে গেছিলো। আসলে কী বলো তো, আগের দিন ভিডিও শ্যুট করি আর পরের দিন আমি ভয়েস ওভার দিই, তো এবার না আমার গণ্ডগোল হয়ে যায়। যেদিনকে ভয়েস ওভার দিই সেদিনকেও তো আমি ভিডিও করি, এবার সেটাই মাথায় থাকে, আগের দিনেরটা না ভুলে যাই। ওই যে ইন্দ্রর খাওয়া হয়নি, অথচ আমি বলে দিয়েছি যে ইন্দ্রর খাওয়া হয়ে গেছে, ও বেরিয়ে গেছে, কিন্তু ওর খাওয়া হয়নি। পরে আমার সাথে ও আর আমি একসাথে খেয়েছি। ও তখন খেয়ে দেয়ে পরে একটু বেলাতে বেরিয়েছে, তো সেটা না আমার মাথাতে নেই। আমি ওই দিনের দিন যেটা হয়েছে সেটা আমার মাথায় রয়েছে, যে ও খেয়ে বেরিয়ে গেছে। তো আগের দিনেরটা ভুলে গেছিলাম। আগের দিন যেহেতু ভিডিও রেকর্ড করা ছিল, পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, তো এই ভুলগুলো একটু হয়ে যাচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আসলে ভয়েস ওভার দেওয়ার সময়ও আমার ভাবা উচিত ছিল, কি দেখে ভয়েস ওভার দিয়েছি ভগবান জানে। এদিকে দেখছি, আমি নিজের চোখেও দেখছি, আমি আর ইন্দ্র খেতে বসলাম, তা সত্ত্বেও যে কেন বললাম যে ইন্দ্র খেয়ে বেরিয়ে গেছে, যাক একটু ভুল হয়ে গেছে। ওটা দিনের দিন ঘটনা ছিল যে ও খেয়ে বেরিয়ে গেছিলো। ওদিনকে ও আমার সাথেই খেয়েছে, খেয়ে দিয়ে একটু বেলা করে বেরিয়েছে, ঘুমিয়ে পড়েছিল এসে। রান্নাবান্না হয়ে গেছে, এখানে আছে গরম গরম ভাত, এই হচ্ছে ভেন্ডি আলু ভাজা, এই হচ্ছে প্লেন মুসুর ডাল,
আর এটা হচ্ছে পাট শাক ভাজা, ব্যাস। ও একটু কুমড়ো আছে, ভাতের মধ্যে দিয়েছি, কুমড়োটা মাখবো একটু নুন তেল লঙ্কা দিয়ে। এই যে কুমড়োটাও মেখে নিয়েছি, এরকম কুমড়ো সেদ্ধ না নুন তেল লঙ্কা দিয়ে গরম ভাতে এক পাতে বেশ ভালো লাগে খেতে। আর এখানে একটু শশা কেটে নিয়েছি, এখন রোজই শশা খাওয়া হচ্ছে। আমি আর তাতান খাই, ইন্দ্র খায় না। তো এই হচ্ছে খাওয়া দাওয়া রান্নাবান্না। আজকে রান্নাবান্না হয়ে গেছে, আজকে বলতে এখন তো তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় আমার, 1টা থেকে 1:30 কি 12:30 এরকম মধ্যে আমার রান্না হয়ে যায়, তারপরে আমি এডিটটা নিয়ে বসি। কিন্তু আজকে আর কারোর খাওয়ার মানে নেই, কারোরই পেটে তাপ নেই। তাতানকে বলছি খেয়ে নে, না খিদে নেই। ইন্দ্র বলছে, ও আবার এসে একটু জল খেয়েছে, বলছে চা খেয়েছে, বলছে আমি একটু পরে খাবো। তো টেবিলে সব রইলো, আমি এখন গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করি, তারপর খাওয়া দাওয়া। 6টার কাছাকাছি, সন্ধে বলবো না, এখনও বিকেলই আছে, আলো আছে ভালোই। আমাদের ইন্দ্র চলে এলো, গরমে আর থাকতে পারছে না, মারাত্মক গরম, পুরো ঘেমে ছেমে ভিজে বাড়িতে এসছে। দুপুরবেলা বেরিয়েছিল তো, বলছে আর পাচ্ছি না, আমাকে তাড়াতাড়ি কিছুটা ঠান্ডা দাও। বললাম 2 দিন তো শরবত খেয়েছো, আজকে একটু লস্যি খাও। ঠান্ডা ঠান্ডা লস্যি বানালাম। একটু বিট লবণ দিয়ে দিই। এটা কি? এটা খাবে তো লস্যি? এটা বাবায়ের, যা তো দিয়ে। আমি শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, চুলে কালার করেছিলাম, কালার করে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করেছি। অনেক বেলা হয়ে গেছিলো, একটুখানি চোখ লেগে গেছে আজকে। এখন যাচ্ছে নিচে মার ঘরে, মা আজকে মোমো বানাচ্ছে। তাতান বলেছিল আমাকে একদিন মোমো খাওয়াবে, যাই দেখি। বাবা মা কতগুলো মোমো বানিয়েছে, হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, এটা আমি আগে করেছি, কিন্তু এইটাতে সুবিধা। হ্যাঁ, এটাতে সুবিধা না, অনেক সুবিধা। হ্যাঁ। তবে যখন চাপা দেবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবে। কমিয়ে দেবো? এই স্টিমে ভাপে ভাপে জল তো ফুটন্ত জল তো ভাপে ভাপেই হয়ে যাবে। 10 মিনিটের মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় লাগছে। এগুলো হচ্ছে রেডি মোমো। হ্যাঁ হ্যাঁ, এই তো করলাম। হ্যাঁ, দিদিভাই বলেছে তুমি যে সেই যে বড় বড় মোমো খাইয়েছিলে, সেই বড় বড় মোমো খাওয়া হবে। কাস্টমার এই খোলা তো দরজা, বলে কি ঠাম্মির কাস্টমার। হ্যাঁ দেখ ঠাম্মি কত বড় বড় মোমো বানিয়েছে। হ্যাঁ, এই না রে, এগুলো করা হেবি কষ্টের কিন্তু মা, এই গরমের মধ্যে দেখ। আমি নিজে এটাকে এগ্রি করেছে যে আমি গরম, তাহলে না না, আমি তো বুঝি, আমি মাত্র কয়েকটা করি দুজনের জন্য, তাতেই কি খাটনি হয়। এই যে এগুলো একটা একটা করে ভরা, এই 3টে রয়ে গেল এক্সট্রা, করে ফেলবে, হ্যাঁ দিয়ে দেবে পরে। না করবো তো, মানে হ্যাঁ। 3টে রইলো আর কি। হ্যাঁ, এই আয় ভাই আয়। ও তো প্লেটে করে নিয়ে গেল। ও আজকে কেকের খেলা তো, ও আসবে। হ্যাঁ। আগে নে, পরে লাগলে আবার নিস। দাঁড়া, 4টে দিয়ে নি। সস আছে? হ্যাঁ, সস আছে। চিলি সস নেই? চিলি সস, এই চিলি সস আনিস নি? ঠিক আছে, এই সস দিয়ে খা। বেশ বেশ বেশ, এই যা জিনিস করেছে, দেখ কেমন হয়েছে, আগে দেখ। ভালোই হবে দেখি মনে হচ্ছে, কিন্তু খুব গরম। গরমই তো, একটু নামালাম। একটু রোস্ট করে আমি খা। 9টা দেখে বসিয়েছি, এই প্রথম মানে করলাম। এখন না, এখন বসিয়ে দিই, দিদিভাই আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, ও তো এক্ষুনি এলো করা থেকে, গরম। হ্যাঁ, কি ভালো হয়েছে, ভালো আছে। হ্যাঁ, দেখে তো মনেই হচ্ছে ভালো হয়েছে। এই যে হেভি হয়েছে, ভালো হয়েছে, তুই ভালো বললেই আমার সাথে ভালো হয়েছে, দুর্দান্ত। আর 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 কারোর ভালো বলার না রে, এটা এগুলো করতে হেবি খাটনি হয়, কত কষ্ট করেছে ঠামি, তার মধ্যে এই গরমের মধ্যে বলছে কি ভালো হয়েছে। বলতে কি ভালো হয়েছে। দেখ মার কষ্ট সার্থক। তুমি আবার টাকা দিয়েছো ঠাকুরকে দিয়ে? হ্যাঁ, তোমার যে পছন্দ মতো তুমি কল করবে, না বলবে, তুমি পছন্দ মতো তুমি খেয়ে নেবে। উপরে চলে এসেছি, তাতান খাচ্ছে, এখন তুই খা, আমি তাহলে যাই, কারণ ইন্দ্র শুয়ে পড়েছে। ও একটু ওই 8টা সাড়ে 8টার সময় মুড়ি চানাচুর খেয়েছে, সন্ধ্যা থেকে আর কিছু ভিডিও করিনি, ওর সাথে বসে টিভি দেখছিলাম। ওই ঘর থেকে যেন আর বেরোতে ইচ্ছা করছে না, ঠান্ডা ঘর না, আর এইগুলো এখানে আসলেই যে মারাত্মক গরম। তো চাও খাইনি আজকে আমি, ও চা খায়নি, আমিও চা খাইনি। ওই সন্ধ্যাবেলা একটু লস্যি খেয়েছিলাম, তারপরে ও মুড়ি চানাচুর খেলো, আমি খাইনি মুড়ি চানাচুর। আর তারপরে একটু নিচে গেছিলাম, তো এখন মুড়ি চানাচুর খেয়ে জল টল খেয়েছে, পেট ভরে গেছে, শরীর ছেড়ে দিয়েছে। দুপুরে ঘুমায়নি তো,
ও ঢুকেছে সন্ধেবেলা, ঘেমে ঝিমে অস্থির হয়ে বলছে আমার শরীর খারাপ লাগছে, এত গরম পড়েছে না, বলছে রোদ পড়ে গেছে তাও গরম কমছে না, বলে আমি আর পারলাম না, তো চলে এসছে। এবার শরীর ছেড়ে দিয়েছে, বলে আমি ঘুমিয়ে পড়লাম, কিছু খাবো না আর। তো এবার ও শুয়ে পড়বে বলে দরজাকে খুলবে, যেন চলে এসেছি আমি ওপরে, বলে তুই খা আমি যাই। তো ও শুয়েও পড়েছে। আর এদিকে তাতানকে আমি আজকে 2 প্যাকেট দুধ আনতে বলেছিলাম, এই দুধটাই প্রথম আনলো, আমুল মতি। এর আগে আমি এই দুধটা কখনো দেখিনি। দুধটা প্লাস 500 ml না, 450, আর দামটা নিল 33 টাকা। কিন্তু এক্সপায়ার ডেট তো নর্মাল যে দুধের প্যাকেট আনি একদিন থাকে, কিন্তু এখানে 22শে জুলাই পর্যন্ত রয়েছে, নাকি 21শে জুলাই, মানে জুন তারপর জুলাই, এতদিন জানি না এটা কী বুঝতে পারছি না, এই প্রথম। এখানে দুধটা জাল দিতে বসিয়েছি, আর তাতান খেয়ে ওপরে চলে এসছে। মা আবার আমার জন্য 2টো মোমো পাঠিয়ে দিয়েছে। বলছিল তুমি নিচে খেয়ে যাও, বলছি না আমি এখন খাবো না, বলে তাহলে দিয়ে দেবো, এরকম 2টোর বেশি পাঠাবে না, যা বড় বড় মোমো 2টোই ঠিক আছে, 2খানা পাঠিয়েছে, এটা খাবো। বাজে এখন 11:30, তাতান 10:30টার মধ্যে শুয়ে পড়েছে। ও খেয়ে দিয়ে ওপরে এসছে, কিছুক্ষণ বসেছিল, তারপর শুয়ে পড়েছে। আর ওর বাবাই তো অনেক আগেই শুয়ে পড়েছে। আমি এতক্ষণ এখানে বসেছিলাম, কিছু মোবাইলে কাজ করছিলাম। এখন আমিও যাবো, গা ধুতে যাবো, গা ধুয়ে শুয়ে পড়বো। আর গরমের কথা কী বা বলবো, মারাত্মক গরম পড়েছে, জানি না কবে কিছু একটু বৃষ্টি বৃষ্টি কী হবে না হবে। তোমরা সবাই গরমে কেমন আছো আমাকে একটু বলো। আমাদের তো হাল খুব খারাপ। তবে হ্যাঁ, একটা বাঁচোয়া যে আমাদের ছাদের ওপরের তাপটা আমরা পাই না, মানে নর্মাল যে গরম সেই গরমটাই, এক্সট্রা যে এক আছে না, যেমন আমাদের বাড়িতে দেওয়ালের পাশে দাঁড়াতে পারতাম না, দেওয়াল থেকে তাপ, মানে দেওয়ালেও গরম, সেই ব্যাপারটা নেই। তারপর ছাদের গরমটা নেই, দেওয়ালের গরমটা নেই, এই ব্যাপারগুলো আমরা পাই না। নর্মালি যেরকম গরম থাকে সেই গরমটাই আছে। আমাদের মনে আছে আমাদের বাড়িতে, কিংবা আমাদের যখন এই বাড়িটা যখন পুরনো বাড়ি ছিল, এখন তো ফ্ল্যাট হয়েছে, সেই বাড়িতে ওরে বাবারে ছাদের তাপ, ফ্যান চালাতাম তো, তখন তো আর এসি ফেসি কোথায়, ফ্যান চালাতাম তো, ফ্যান থেকে না গরম হাওয়া নামতো। এই ফ্ল্যাটে সেটা আর হয় না, গরম হাওয়াটা আর নামে না, নর্মাল হাওয়াই পাই, সেই গরম হাওয়াটা পাই না। আগের বাড়িতে সেই গরম হাওয়া নামতো, ওরে বাপরে বাপ, ওই সেই দুপুর 1টা, 1:30, 2টো, 2:30টার সময় জানলা দরজা সব বন্ধ, তার সত্ত্বেও ফ্যান চালাতাম, গরম হাওয়া নামতো, কারণ ছাদ তো গরম। তো সেই কষ্টটা আমরা পাই না। এদিকে একটা দিকে বাঁচোয়া, উপরে যেহেতু ফ্লোর রয়েছে, তবে হ্যাঁ যারা উপরে রয়েছে তাদের একটু কষ্ট, তাদের ছাদের তাপটা পায়। আর বেশি কষ্ট হয় রান্নাঘরে দাঁড়িয়ে, বাবা রান্নাবান্না কিচ্ছু করতে ইচ্ছা করে না, বিশেষ করে গরমের মধ্যে যখনই ভাবি না গ্যাসের সামনে দাঁড়াতে হবে, তখনই মনে হয় কি সকাল সকাল তাড়াতাড়ি করে কতক্ষণে রান্নাবান্না সেরে বেরিয়ে আসবো। আর রাত হলেও মানে যেতে ইচ্ছা করে না। যাই হোক, আজকে তো রান্না করতে হলো না, হয়ে গেল এটা সেটা দিয়ে আর কি। এবার রোজ রোজ তো আর হবে না, করতেই হবে। তো ঠিক আছে, কিছু করার নেই, সবাই করছে, আমিও করছি। কিন্তু আমি না প্রচণ্ড ঘামি বেশি। আমি দিনে যে কত মানে এই জামা পরলাম তো, জামার সামনেটা পুরো ভিজে চুপচুপে হয়ে থাকে, আর পেছনটা মানে পিঠের সাথে সেটে থাকে। ওই জামা না পাল্টালে শান্তি পাই না, তখন কি করি, আবার একটু গায়ে জল ঢালি, আবার জামাটা পাল্টে আসি, এরকম করি। যাক গিয়ে চলো, আর কি আর করা যাবে, আমাদের এরকম সব রকম ঋতুই আমাদের সহ্য করতে হবে। গরম হোক, গ্রীষ্ম হোক, এই গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীত হোক, সব রকম ঋতুই। আবার শীতকালে যখন অসহ্য শীত পড়ে, ওরে বাপরে বাপ, কাঁপতে থাকি। আবার বর্ষাকালে যখন প্যাচপ্যাচে বৃষ্টি হতেই থাকে, তখন আবার বিরক্ত লেগে যায়। কাজেই তবু ভালো যে একঘেয়ে কিছু নেই। যদি একঘেয়ে বৃষ্টি হতো, একঘেয়ে শীত হতো, একঘেয়ে গরম হতো, ওটা আরও বেশি বিরক্তিকর। যে সব রকম আসছে, তবু একটু হয়ে যাচ্ছে, একটা আশায় থাকছে যে না, এই যে এখন গরমকালটা আছে, এরপরে বর্ষা আসতে চলেছে, বৃষ্টিটা আসলে একটু ভালো লাগবে। আবার বর্ষাকাল চলে যাওয়ার পর পুজো একটা পুজো চলে যাওয়ার পর আবার ঠান্ডা আসছে, তখন একটা আনন্দ। আমার তো শীতকাল আসলে ভীষণ আনন্দ লাগে, আমার শীতকাল ভীষণ পছন্দ। যতই ঠান্ডা পড়ুক তবু ভালো, আমার শীতকাল খুব ভালো লাগে। কোনো ক্লান্তি আসে না, ঘামে কষ্ট হয় না, ঘুরে বেরিয়ে যখন খুশি বেরোনো যায়, বিশেষ করে রোদের মধ্যে বেরোলে আরও আরাম লাগে। আমার শীতকাল খুব পছন্দ, কিন্তু শীতকালটাই খুব কম, গরমটাই বেশি। তাতানের ঠাম্মি তো তাতানকে বড় বড় সাইজের মোমো খাওয়ালো। প্রথমেই বলেছিল, ঠুটু তো পিৎজা খাইয়ে দিয়েছে। তো ঠাম্মি জিজ্ঞাসা করেছিল কী খাবি বল, আমি তোকে করে খাওয়াবো। তো ঠাম্মিকে বলেছিল, তুমি যেই বড় বড় মোমো বানিয়েছিলে, মা একবার নিচে বড় বড় মোমো বানিয়েছিল, বলে তুমি ওরকম বড় বড় সাইজের মোমো খাওয়াবে আমাকে। বলেছে ঠিক আছে। তো আজকেই করে ওকে খাওয়ালো। বাবা আবার ওকে টাকা দিয়েছে, 500 টাকা দিয়েছে। বলেছে, তখনই বলেছিল কী খাবি বল, বলে আমি তো পিৎজাই খাই, পিৎজা খেতে ভালো লাগে। বলে তাহলে পিৎজা খাস, বলে আজকে খাবো না, অন্যদিন খাবো। বলে তাহলে যেদিন খাবি সেদিন চাইবি। তো তারপর তো টুটুর কাছ থেকে পিৎজা খেলো। এবার এক জিনিস কত খায়, বলে ঠিক আছে, আমি যখন খাবো তোমাকে বলবো। তো বাবা আবার তর সয়নি, বলে তো ও কখন খাবে, কখন বলবে,
তার থেকে আমি টাকা দিয়ে দিই, ও যখন খুশি খেয়ে নেবে। তো বাবা আবার 500 টাকা দিয়েছে, বলছে তোর যখন খুশি ইচ্ছা হবে তুই খেয়ে নিবি। তো এই হচ্ছে ব্যাপার। ওদিকে আবার আমার মাকে বলে রেখেছে আমি যেদিন যাব আমি যা যা বলবো সেগুলো রান্না করে খাওয়াবে, বলছে ঠিক আছে। তো এইটাতে আবার তোমরা কেউ বলো না যে তাতান ঠাম্মিকে দিদুনকে রান্না করে করে খাওয়াতে বলে। এটা তো নাতি নাতনিরা ঠাম্মিকে দিদিমাকে মানে দিদুনকে এগুলো তো বলেই আবদার করে। আবদারটা তো নাতি নাতনিরা ঠাম্মি দিদুনের উপরেই করে, দাদাই এদের উপরেই তো আবদার করে, তাই না? বায়না করে বাবা মার কাছে, কিন্তু আবদার যেটা যে হ্যাঁ, আর আবদার যেহেতু ঠাম্মি দিদুন দাদাই এরা রাখেও, কাজেই নাতি নাতনিরা ঠাম্মি দাদাই দিদুন এদের কাছেই আবদারটা করে যে হ্যাঁ আমি আবদার করবো, ওরাও রাখবে। এটা একটা আলাদাই সম্পর্ক। এটাতে আবার তোমরা অন্যরকমভাবে দেখো না। এর আগে কোনো একটা ভিডিওতে বেশ বলেছিলে দিদুনকে দিয়ে খাটাচ্ছে, এরকম একটা ব্যাপার। তাতান দিদুনের কাছে খেতে চেয়েছিল কি রান্না, দিদুনকে দিয়ে খাটাচ্ছে, এরকম। এটা তো অন্যরকম না? দিদুনের ওপর আবদার, ঠাম্মির ওপর আবদার, দাদাইয়ের ওপর আবদার, এগুলো নাতি নাতিনা করেই। এটা যদি অন্যরকম তুমি চোখে দৃষ্টিভঙ্গিতে দেখো, সেটা অন্যরকম ব্যাপার। দেখি তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।